नमस्कार बंधुरा आमी चंद्रानी आज चले एलाम आरेकटी रान्नार ब्लग निये। तो आज के एक माछेर रेसिपि देखाबो जेटार जोन्नो लागछे आमार काटापोना और लागछे होच्छे आमार फोड़নের জন্য लागবে সাদা জিরে আর লাগবে নুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর আমি বাটা মশলার জন্য রাখছি হচ্ছে রসুন আদা পেঁয়াজ আর হচ্ছে শুকনো লঙ্কা এটা আমি বেটে নেব। আর এদিকে আমার লাগবে ভাজার জন্য পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে পাতা ক্যাপসিকাম কুচি আর কিছু নেব আমি ফুলকপি একদম ছোট ছোট করে কাটা হ্যাঁ এরকম ফুলকপি কুচি আর হচ্ছে কাঁচা লঙ্কা কুচি। তো এইটা দিয়ে আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো এক একে ছেড়ে দেব। মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে আমি রান্নার রেসিপিটা দেখাবো। তো মাছগুলো এক একে আমি ছেড়ে দিচ্ছি। ঝাল ঝাল স্পাইসি আমি এটা ব্যাপারটা করবো একটা মাখা মাখা হবে রান্নাটা মানে ঝোল করবো না এটা আর কি যার জন্য আমি এটাতে কোনো আলু ফালু দিই প্রত্যেকদিন তো আমি ঝোলের আইটেম হয় তো আজকে একটু আমি একটু আলাদা করে করবো। তো এটা আমার নিজস্ব একদম নিজেরভাবে আমি করি এটা তো এইভাবে করে দেখবেন মনে হয় না আপনাদের খারাপ লাগে। এবার মাছগুলো ভাজতে থাকি। তো এবার আমি এই মশলাগুলো বেটে নেব এই শুকনো লঙ্কা রসুন আদা আর পেঁয়াজটা আমি বেটে নেব। তো আমার মাছ ভাজা কমপ্লিট দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ফোড়ন দেব। ফোড়নের জন্য লাগছে হচ্ছে সাদা জিরেটা দিয়ে দেবো। সাদা জিরেটা দেওয়ার পরে এবার আমি আস্তে আস্তে পেঁয়াজটা দেবো। যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভাজা হোক। পেঁয়াজটা একটু ভাজা হলে আমি এর মধ্যে আস্তে আস্তে টমেটো গুছিয়ে এগুলো সব দিয়ে দেবো। যত সবজিগুলো কেটেছি সেটা দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা হোক। এর মধ্যে আমি এবারে ক্যাপসিকাম কুচিটা যেটা কেটে রেখেছি সেটা দেবো। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি আর হচ্ছে যে আমার ফুলকপিটা ছোটো ছোটো করে কেটেছিলাম সেটা। সবসময় একঘেয়েমি তো আমরা রান্না খাই মানে ঝোল কষা অনেক কিছুই খাই মাছের রেসিপি আমরা। তো এইরকমভাবে মনে হয় না খুব কম লোকই খায় খুব কমই খাওয়া হয় আর কি। তো আমি এটা আমার নিজস্ব ইয়েতে করেছি। তো এইভাবে একদিন খেয়ে দেখবেন এটা খেতে খুব ভালো লাগে মানে একরকম খেতে খেতে একটা ইয়ে হয়ে যায় তখন একটু এরকম স্বাদ বদলালে এরকমভাবে করলে জিনিসটা খারাপ লাগে না। খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে। এইবার এটা না ভালো করে ভাজা হবে তো আমি একটুখানি অল্প লবণ দিয়ে দিলাম পরে আবার দেবো আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এটা ভালো করে ভাজা হবে। ভালো করে যখন ভাজা হবে তারপরে আমি আস্তে আস্তে এক একে সব জিনিসগুলো দেবো। তো আমার পুরো ভাজাটা ভালো করে হয়ে গেছে। এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা চেরা ফুলকপি এবং ক্যাপসিকামটা ভালো করে ভাজা হয়ে গেছে। তো এইবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লবণটা দিয়ে দেব। এটা দেওয়ার পরে আমি যে বাটা মশলাটা করেছি সেটাও দিয়ে দেব। আমি যে শুকনো লঙ্কা রসুন আদা আর পেঁয়াজটা বেটেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে। কিছুটা কষানোর পর আমি এটার মধ্যে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা কেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এখন কিছুটা এটা এখন কষা হবে কিছুক্ষণ কষতে এটা। তো এটা কষতে থাকো। তো আমার এটা ভালো করে এটা কষছে। এবার আমি এর মধ্যে একটু আমি যে মশলা ধোয়া জলটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আবার ভালো করে এটা কষবো। ভালো করে এটা কষবো।
আর এইবার আমি এর মধ্যে না টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা কুচিটা রেখেছিলাম, সেই টমেটো কুচিটা আমি এভাবে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটা এবার ভালোভাবে একদম শুকিয়ে যাবে, মানে ভালো করে কষা কষা করে যাতে হয় সেইভাবে একটু শুকিয়ে যাবে। ভালো করে এটা কষাতে হবে, এটা মশলার সাথে ভালো করে কষাতে হবে। সামান্যতম একদম সামান্যতম একটু চিনি দেবো, দিয়ে এটা একদম ভালো করে কষবে, সব একসাথে ভালো করে কষবে। প্রথমেই বলেছি মাছটাতে আমি একদম কষা কষা করে করব, তো একদম এইভাবে ভালো করে কষবে। এটা কষতে থাকো। আমার ভালো করে কষানো প্রায় কমপ্লিট। তো এইবার আমি সামান্যতম গরম মশলা দেবো, সামান্যতম একটু গরম মশলা দেবো। গরম মশলা দেওয়ার পর ভালো করে আবার নেড়ে ছেড়ে এটার মধ্যে আমি এবার অল্প জল দিয়ে মাছগুলো দিয়ে দেবো। বেশি জল দেওয়া যাবে না, জাস্ট অল্প জল দিয়ে এটার মধ্যে এবার মাছগুলো আমি ছেড়ে দেবো। গ্রেভি গ্রেভি ব্যাপারটা হবে আর কি। ফুলকপিগুলো কিন্তু একদম ছোট ছোট করে দিচ্ছি, যে ফুলকপিটা যে এই যে ফুলকপি আর ক্যাপসিকামের যেটা ফ্লেভারটা সেটার জন্য এটা দেওয়া। আদারওয়াইজ আমি ফুলকপিটা বড় করে দিইনি এই কারণে, সেটা আবার দিলে অন্যরকম হতো, কিন্তু এটা এইভাবে করলে এটা বেশি ভালো লাগে। দিয়ে এবারে মাছগুলো আমি ছেড়ে দিলাম। তো আমার মাছ দেওয়া কমপ্লিট। এবারে এটা জিনিসটা কিছুক্ষণের জন্য এটা ভালো করে এটা মিশবে, এটার সাথে মিশবে। সামান্যতম আর একটু জল দেবো, যাতে মাছটা আমাদের ঝোলটা ভালো করে আর কি মিশে যায়, সেইভাবে একটুখানি আর অল্প একটু জল দিলাম আর কি। দিয়ে ভালো করে এটা মাছগুলো মিশিয়ে দিলাম। আঁচটা একদম কমিয়ে দিয়ে আমি এটাকে বসিয়ে দেবো। আর এবার আমি ধনেপাতাটাও এর ওপর দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। ধনেপাতাটা আমি এটার সঙ্গে দিয়ে আমি একদম ঢাকা দিয়ে দেবো। আমার ধনেপাতা দেওয়া কমপ্লিট। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। তো এবার আমি ঢাকা দিয়ে দিলাম। এবার এটা আমি আঁচটা একটু কমিয়ে 10 মিনিটের মতন আমি এটাকে দমে দিয়ে রাখবো। তো এইবার আমি কড়াই ঢাকাটা তুলে দিচ্ছি, দিয়ে এবারে আমার মাছটা পুরো কমপ্লিট। এরকম গায়ে মাখা একদম ঝোল হয়ে গেছে, একদম গায়ে মাখা মাখা হয়ে গেছে। আপনার মাছের পরিমাণ অনুযায়ী আপনি শুকনোটা করবেন আর কি। একদম শুকনো তো হবে না, কারণ একদম শুকনো হলে তো খাওয়াই যাবে না। মোটামুটি একদম শুকনোর মতনই, অল্প অল্প গা মাখা মাখা চলতে থাকবে, সেরকমভাবে এটা করতে হবে। তো আমার পুরোটাই কিন্তু রেডি। আমি মাঝখানে একটু মাছটা উল্টে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। মানে মাছটা আমি আপনাদেরকে মাঝখানে মানে একবার উল্টে দিতে হবে মাছটা, যেহেতু ঝোলটা কম বলে একবার মাছটা উল্টে দিতে হবে। তো আমি মাছটা উল্টে দিয়েছিলাম। তো এখন আমার মাছটা পুরো কমপ্লিট, পুরো এইরকম গা মাখা মাখা একদম পুরো জিনিসটা হবে। দেখুন একদম জলটা একদম শুকিয়ে যাওয়ার মতন একদম। যেহেতু আমার অনেকটা মাছ, সেই জন্য আমাকে এইটুকু গ্রেভি আমাকে রাখতে হবে। সেটা গ্রেভিটা আপনাদের মতন আপনারা রাখবেন। তো আমার মাছটা পুরো রেডি। এবার আমি এটা নামিয়ে নেব। এইভাবে আপনারা করে খাবেন, আশা করি ভীষণই ভালো লাগবে। কেন এইরকমভাবে খুব কমই খাওয়া হয়, তো আমি একটু অন্যরকমভাবে দেখালাম, তো খেয়ে দেখবেন ভালো লাগবে। এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার মাছটা একদম রেডি। দেখুন মাছটা কেমন সুন্দর হয়েছে দেখতে। তো মাছটা একদম রেডি, এরকম গ্রেভি পুরো একদম মাখা মাখা ঝোল, আর খুব স্পাইসি হয় জিনিসটা। এবার ঝালটা আপনারা আপনাদের মতন করে খাবেন, কিন্তু এটা ঝাল হলেই ভালো লাগে।
তো দেখছেন তো ক্যাপসিকামটা একদম ছোটো ছোটো করে কাটা বলে একদম জাস্ট একটা ফ্লেভারের জন্য ক্যাপসিকাম আর এই যে আমি যে এই যে এটা দিয়েছি ফুলকপিটা, সেটা জাস্ট ফ্লেভারের জন্য। হ্যাঁ, একদম ছোটো ছোটো করে থাকবে, সব কিছু একটা মিলেমিশে যে ফ্লেভারটা হয় সেটার জন্য এই মাছটা খেতে খুব ভালো লাগে। তো এইভাবে খাবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা প্লিজ জানাতে ভুলবেন না। বাই বাই গাইস।